সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে উপবৃত্তির টাকা কবে নাগাদ দেয়া শুরু করবে। তো এই বিষয়ে আপডেট নিয়ে চলে এসেছি। তো দেখেন, এখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। তো বিষয় হচ্ছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় প্রতিষ্ঠান পর্যায়ে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট উপজেলায় এবং উপজেলা পর্যায় থেকে পিএমইএটিতে প্রেরণ প্রসঙ্গে উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাধারণ স্কুল, কলেজ এবং মাদ্রাসাসমূহের ষষ্ঠ ও একাদশ অথবা সমমান শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য এইচএসপি এমআইএস এ এন্ট্রি এবং উপজেলায় প্রেরণ গত 24/5/2026 তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল। এইচএসপি এমআইএস সফটওয়্যার পর্যালোচনা করে দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অদ্যাবধি 30,818 জন এন্ট্রিকৃত শিক্ষার্থীর তথ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট উপজেলায় প্রেরণ করা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে এন্ট্রিকৃত শিক্ষার্থীর তথ্য উপজেলায় প্রেরণ করা না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হবে, যার দায়িত্ব প্রতিষ্ঠান প্রদানের উপর বর্তাবে। এমতো অবস্থায় আগামী 4/6/2026 তারিখের মধ্যে প্রতিষ্ঠান পর্যায় থেকে সকল এন্ট্রিকৃত শিক্ষার্থীর তথ্য এইচএসপি এমআইএস সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলায় প্রেরণের জন্য পুনরায় অনুরোধ করা হলো। তো এখানে দেখেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখন পর্যন্ত এই তথ্যগুলো পাঠায় না। জানি না তারা কি করছে। তো এই তথ্যগুলো যদি না পাঠায় তাহলে কিন্তু আপনারা যারা উপবৃত্তি পান তারা কিন্তু উপবৃত্তি পাবেন না। তো এই জন্য কিন্তু আবার এই তথ্যগুলো পুনরায় পাঠাতে বলছে। তো 2 নম্বরে বলা হয়েছে, উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যসমূহ যাচাই বাছাই পূর্বক নির্ধারিত সময়ের মধ্যে এইচএসপি এমআইএস সফটওয়্যারের মাধ্যমে পিএমইটিতে প্রেরণের জন্য আগামী 4/6/2026 তারিখের মধ্যে বিশেষভাবে অনুরোধ করা হলো। তো এখানে কিন্তু তারা একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিয়েছে। তো এই তারিখের ভিতর তাদেরকে পাঠাইতে বলছে। তো এর পরপরই কিন্তু সকল কার্যক্রম একসাথে চলমান থাকবে এবং আপনাদের টাকাটা কিন্তু আসতে শুরু করবে আশা করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।